أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জবান ছেড়ে দিয়ে মোহাব্বতের সাথে সব মুসলমান একযোগে জোরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चिमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि কোরআনে কারিমে এসেছে অন্যের জন্য জায়গা করে দাও মজলিসের ভিতরে আল্লাহ তোমার জায়গা জান্নাতের মধ্যে কোষাদা করে দিবেন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আমি বলেছিলাম আপনাদেরকে একটু নড়ে চড়ে বসতে আপনারা কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি তারপরেও আপনারা নড়ে চড়ে বসেছেন মাবুদ আমাদের সকলের জায়গার জন্য জান্নাতের ভিতরে প্রশস্ত করে দেন আমাদের কবরগুলিকে যেন আল্লাহ পাক প্রশস্ত করে দেন আমাদের মা বাপের কবর যেন আল্লাহ প্রশস্ত করে দেন আমরা গত 4 দিন আলোচনা করেছি সূরা ফাতিহা এক বিশাল মহাসমুদ্র আমি ছোট্ট আলোচনা আপনাদের সামনে পেশ করেছি সূরা ফাতিহার তাফসীরের হক আদায় করতে পারিনি আমার পক্ষে সম্ভব নয় আমি যাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না এ ধরনের অনেক বড় বড় মুফাসসিরিন কিরাম কোরআনে কারীমের তাফসীর লিখেছেন কেউ বলতে পারেন নাই যে তাফসীর লেখার হক আদায় করছি নতুন করে আর কোনো তাফসীরের দরকার নাই কেউ বলতে পেরেছেন পারেন না সূরা ফাতিহা মহাসমুদ্রের চাইতেও মহাসমুদ্র গোটা কোরআন শরীফে যা আছে সূরা ফাতিহায় সুবহানাল্লাহ আসুন আমরা গতকাল তার আগের দিনের মতো আজও সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করি সবাই গলা ছেড়ে দিয়ে মোহব্বতের সাথে সকলে পড়েন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন গতকাল আমরা আলোচনা করেছি। ইবাদতের উপরে আমরা 2 দিন আলোচনা করেছি। 2 দিনে আমরা কয়েক ঘন্টা সময় ইবাদতের উপরে আলোচনা করেছি। আমি আশা করি সে আলোচনায় ইবাদত সম্পর্কে আমাদের একটি ধারণা হয়ে গিয়েছে, ঠিক কিনা? এই ইবাদতের ধারণাটা আল্লাহ পাক আমাদের মধ্যে মজবুত করুক, আমরা যেন পরিপূর্ণরূপে আল্লাহ পাকের গোলাম, সত্যিকারের গোলাম হতে পারি। এ তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সবাই বলি আমিন। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই ব্যাপারে গতকাল সামান্য কথা বলেছিলাম। আরেকটু কথা বলেই আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে এগিয়ে যাব। বিমাশিয়াতিল্লাহ, বিইজনিল্লাহ, বিফাদলিল্লাহ। ইয়্যাকা না'বুদু, কেবলমাত্র আমরা তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর কেবলমাত্র তোমারই কাছে সাহায্য যাচিয়া করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, আর কারো কাছে সাহায্য চাই না। এই ব্যাপারটা ক্লিয়ার হতে হবে। সাহায্য আল্লাহ পাকের কাছেই চেতে হবে। ইবাদতের মধ্যে শরীক করা যাবে না, সাহায্য চাওয়ার ভেতরেও শিরক করা যাবে না। যা কিছু দেবার মালিক সবটা আল্লাহ পাক দিবেন। এ ব্যাপারে অন্য কেউ কিছু, আমাকে সন্তান না হলে সন্তান দিতে পারে, তারপরে ব্যবসা বাণিজ্য উন্নতি করে দিতে পারে, এই জাতীয় চিন্তা ভাবনা যেন আমাদের ভিতরে না থাকে। কারণ শিরক মস্ত বড় গুনাহ। শিরক সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, হযরত লোকমান তার কথা কোরআন শরীফ কোট করেছে, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ, খবরদার শিরক করো না, মস্ত বড় জুলম, শিরক করো না। আল্লাহর নবী বলেছেন, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে টুকরা টুকরা করে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করা হয়, খবরদার শিরক করবে না। শিরক, যে ব্যক্তি শিরক করবে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে, যে কেউ হোক না কেন, আল্লাহর সাথে যে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ পড়েন। তাকে আল্লাহ পাক জাহান্নাম দিবেন। কোথায় দিবেন? জাহান্নামের মধ্যে আল্লাহ পাক তাকে প্রবেশ করাবেন। সুতরাং এই শিরক হচ্ছে ক্ষমার অযোগ্য। আল্লাহ পাক শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। একথা যেন আমাদের সকলেরই মনে থাকে। আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা, কারো কাছে ফরিয়াদ করা, আল্লাহর সমকক্ষ মনে করা সম্পূর্ণরূপে শিরক। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাল যালিমিন। আল্লাহকে ছেড়ে এমন কোন সত্তাকেই ডেকো না যারা তোমার কোনো উপকার করতে পারে না, তোমার কোনো ক্ষতিও করতে পারে না, তোমার কোনো উপকারও করতে পারে না। এগুলি যেমন মূর্তি পূজার ব্যাপারে বলা হয়েছে, এগুলি ঠিক তেমন দুনিয়ার ভালো মন্দ সবটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হচ্ছেন এর মালিক। সুতরাং ভালো মন্দ সবটার জন্য
হাত পাততে হবে কেবলমাত্র কার কাছে? আল্লাহ পাকের কাছে। জোরে বলেন কার কাছে? দেখুন আল্লাহ পাক তার রাসূলকে কি কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি তোমাকে কোনো বিপদ দেন, তাহলে পৃথিবীর এমন কেউ নাই যে সে বিপদ থেকে তোমাকে রক্ষা করতে পারে বা ঠেকাতে পারে। ওয়াইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আর যদি আল্লাহ পাক আপনার কোনো ভালো করতে চান, উপকার করতে চান, তার থেকে সেই উপকার থেকে আপনাকে কেউ ফিরায় রাখতে পারবে না। তার মানে হলো আপনাকে যদি আল্লাহ ক্ষতি করতে চান, তা কেউ সেই ক্ষতি থেকে বাঁচাতে পারবেন না। আর যদি উপকার করতেও চান, তাও কেউ ঠেকাতে পারবে না। ভালো মন্দ যেটাই হোক, সবটার মালিক হতেছেন আল্লাহ পাক। কে মালিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাগুলি আমাদের কলিজার মধ্যে বদ্ধমূল হতে হবে।